ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে। 6/6/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গল ঠিক ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করেছে 3 এপ্রিল। এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে গমন করবে এবং মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ এবং ন্যাচারাল জোডিয়ার চতুর্থ ভাবটি হচ্ছে কর্কট রাশি, সেটি হচ্ছে জলরাশি এবং চর রাশি। যেহেতু জলরাশির সঙ্গে এবং অগ্নিকারক গ্রহের যে সংযোগ ঘটলে অগ্নির তেজ কিন্তু কিছুটা হলেও নিষ্কাশন হতে বাধ্য। সেই কারণে মঙ্গল এই ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে নিচস্থ হয় এবং এই জায়গাটাতে কিছুটা হলেও দুর্বল থাকি। যদি আপনাদের জন্মকালীন যদি মঙ্গল যদি শুভ থাকে তাহলে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মভাবে অর্থাৎ দশমভাবে কিন্তু মঙ্গল অবস্থান করতে চলেছে। 3টে নক্ষত্রের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আলোচনা করছি। দেখুন, প্রথমেই কিন্তু মঙ্গল পুনর্বসু নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির এবং যেই না বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করা মানে ন্যাচারাল জোডিয়ায় নবম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে থাকলেও গোচর চলাকালীন এবং মঙ্গল যেহেতু সপ্তমপতি, অষ্টমের দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পাওয়া, তাহলে অষ্টম ভাবের কিছুটা হলো কুপ্রভাব কিন্তু নষ্ট হতে বাধ্য। এবং যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব থেকে যে বিচার্য হচ্ছে এডুকেশন, শিক্ষা, তার সঙ্গে সঙ্গে এটি সুখের জায়গা, মায়ের কোল এবং এখানে মায়েরও বিচার কিন্তু এই জায়গা থেকে করা হয় চতুর্থ ভাব থেকে ন্যাচারাল জোডিয়ায়। এবং গৃহ, বাড়ি, ঘর এবং যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই চতুর্থ ভাব থেকে যেহেতু করা হয়, তখন ন্যাচারাল জোডিয়ায় কর্মভাবে যেহেতু আপনাদের প্রবেশ করেছে এবং সেই কারণে বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতি সাধারণত সর্দি, কাশি, শ্লেষা এইগুলোতে ভোগাতে পারে এবং এই বৃহস্পতির নক্ষত্রে থাকায় মেধার দিকটা মানে এডুকেশনের দিকটা কিছুটা হলো ডেভেলপমেন্ট করবে। বা যেহেতু চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় সেই জন্য সহানুভূতিশীল বা মানসিকতায় থাকবেন বা ধর্মীয় দিকে কিছুটা মন কিন্তু যাবে। কিন্তু যেহেতু মঙ্গল বিপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে বিপদ নক্ষত্রে থাকায় এবার ফলের তারতম্য ঘটবে আপনাদের জন্মকালীন গ্রহের অবস্থানের উপরে। এবং তার সঙ্গে সঙ্গে যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু নবতারা চক্রে খেম নক্ষত্রে প্রবেশ করবে। খেম নক্ষত্রে প্রবেশ করা মানেই দেখবেন মেন কিন্তু যেহেতু যে জায়গাটায় বসছে মঙ্গল এই জায়গাটায় নিচস্থ, এই জায়গাটার উপরের যে ফলটা কিন্তু একটু যে অশুভ বা নিচস্থ ফল বা দুর্বল ফল প্রদান করবে, কিন্তু অন্যান্য জায়গার উপরে কিন্তু কিছুটা হলেও শুভ ফল কিন্তু আনতে বাধ্য। যেহেতু শনি নক্ষত্রে থাকায় শনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে থাকলেও ন্যাচারাল জোডিয়ায় দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে কি হবে, কাজকর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি হবে। যেহেতু মঙ্গল ভূমিকারক গ্রহ এবং ভাতৃকারক গ্রহ, তাহলে সম্পত্তিগত বিষয় বা ভাইয়ের বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রকাশ পাবে। সেটি কারণ নিচস্থ মঙ্গল থাকার জন্য। মঙ্গল যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে, বুধের নক্ষত্রটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে তৃতীয় ভাব থেকে ভাই, বোন, আত্মীয়, পরিজন ইত্যাদিদের বিচার করা হয়। তাদের সঙ্গে কিছুটা হচ্ছে মনোমালিন্য দেখা দিতে পারে বা ষষ্ঠ ভাব থেকে ন্যাচারাল জোডিয়ায় মামার বাড়ির সম্পত্তিগত বিষয় নিয়ে কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলায় পড়ে যাওয়া এইগুলো কিন্তু আপনাদের আসবে। এবং যদি আপনারা জায়গা সম্পত্তি আপনারা যদি কেনার জায়গাটা যদি
নিয়ে আসেন, তাহলে দেখবেন নিচু জলা জমি এইগুলো কিন্তু কেনার জায়গাটা কিন্তু আপনাদের করাবে। এবং যেহেতু মঙ্গল যখন বুধের নক্ষত্রে গেলে টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে আকর্ষণ বা পড়াশোনার মেধার জায়গাটাকে নিয়ে আসে, বা এই মেধা হিসেবে সাধারণ হলেও কিছুটা হলো পজিটিভ ফল কিন্তু নিয়ে আসবে। কিন্তু যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যেহেতু দশমভাবে বসে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্রে থাকায় দেখুন দশম ভাব নিজের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। মঙ্গল এখানে যেটা দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের চতুর্থ ভাব পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির নক্ষত্রে থাকায়। বৃহস্পতিও দেখুন আপনাদের অষ্টম স্থানে থাকলে তৃতীয় এবং ষষ্ঠপতি। বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ ভাবে সুখের জায়গাটা দৃষ্টি দিচ্ছে। যদি জন্মকালীন যে বিপদ নক্ষত্রে থাকলেও জন্মকালীন যদি গ্রহটি যদি শুভ থাকে বা এই জায়গায় কিছুটা হলো মাঝারি মধ্যম ফল পাবেন, পুরো মাত্রায় যে অশুভ ফল পাবেন তা কিন্তু নয়। দুর্বল থাকলেও যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ থাকলে এখানে মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু শুভ ফল এনে দেবে। তখন হচ্ছে কর্মভাবে থাকার জন্য কাজকর্মের সফলতা কিছুটা হলেও পাবেন এবং সম্মান লাভ, উন্নতির যোগ এগুলো কিন্তু নিয়ে আসবে এবং দায়িত্ব বৃদ্ধি চতুর্থ ভাবের উপর দৃষ্টি দেয়, সম্পত্তি লাভের জায়গা দিতে পারে, সকলের সঙ্গে সুসম্পর্ক, উদ্যম লাভ এগুলো কিন্তু নিয়ে আসবে এবং শত্রু হানিও কিন্তু করবে। যদি জন্মকালীন যদি শুভ থাকে, বর্তমানে এই জায়গায় দুর্বল থাকছে, সেই কারণে হতাশা, দুশ্চিন্তা, ব্যবসা বাণিজ্যে আর্থিক লস এবং দাম্পত্য কলহ এবং পার্টনারশিপ, ব্যবসায় মনোমালিন্য সৃষ্টি হওয়া বা অপরের পার্টিদের সঙ্গে মনোমালিন্য বা বিরোধ সৃষ্টি হওয়া এবং শত্রুতা বা সুখের হানি কিন্তু কিছুটা হলেও ঘটবেই। এই জায়গাগুলোতে বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন এটা 11ই এপ্রিল পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে। এরপরে যখন 12ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে মঙ্গল কিন্তু অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ এই শনি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে মঙ্গল এমনিতেই এই জায়গায় বসে রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং চতুর্থ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতি এবং এখানে যেহেতু সপ্তম পতি এবং শনি নক্ষত্রে থাকায় শনি আপনাদের ক্ষেত্রে চতুর্থ পঞ্চম পতি এখন ষষ্ঠে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনি যেটা দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাবের উপর, দ্বাদশ ভাব এবং আপনাদের তৃতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং খেম নক্ষত্রে থাকায় শনির নক্ষত্রের কাজকর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবেই। যেহেতু ষষ্ঠভাবে শনিদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে থাকার জন্য শুভ ফল কিন্তু এনে দেবে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য কিন্তু সুখের জায়গাটা আনার চেষ্টা কিন্তু শনিদেব করবে, যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ। কিন্তু মঙ্গল জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় দুর্বল থাকলেও কিছুটা হলেও মধ্যম হলেও শুভ ফল পাবেন। এমনিতে খেম নক্ষত্রে থাকায় কিছুটা শুভ ফল নবতরা চক্র হিসেবে সেই জায়গা থেকেও আপনারা পাওয়ার সম্ভাবনা আনবে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন দেখবেন লাভ আসবেই, মামলায় জয়লাভ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে এবং হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। যেহেতু চতুর্থ ভাবের দৃষ্টি দিয়েছে, যদি জায়গা সম্পত্তি কেনার জায়গাটাও আসার সম্ভাবনা দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু সপ্তম ভাব পার্টনারশিপ ব্যবসায় যুক্ত বা ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে শ্রীবৃদ্ধি ঘটাবার জায়গাটা কিন্তু আনবেই মঙ্গলের থ্রুতে। এবং যদি অশুভ থাকলে, যদি জন্মকালীন এবং এখানে দুর্বল রয়েছে, তাহলে অশুভ প্রভাব ফলটা পেতে কিন্তু আপনারা বাধ্য। পারিবারিক জীবনে ঝঞ্ঝট ঝামেলা, ব্যয় বৃদ্ধি এবং কাজকর্মে অশান্তি, দাম্পত্য কলহ, উন্নতিতে বারবার বাধাপ্রাপ্ত হওয়া এবং কাজকর্মে বাধা এগুলো কিন্তু আনবেই। এবং যদি যখনই মঙ্গল বুধের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে থাকবে কিন্তু 12ই মে থেকে 6 পর্যন্ত থাকছে এবং যেহেতু এটা নবতারা চক্রের পত্তরী নক্ষত্রে থাকলেও বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসে। এবং এখানে মঙ্গল এমনিতেই আপনাদের সেই যেগুলো দৃষ্টি দিচ্ছে মেনলি যে দশম ভাবের উপর বসে থাকলেও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, রাশি ভাবের উপরে দৃষ্টি এবং চতুর্থ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি। বুধ হচ্ছে এখানে দৃষ্টি থাকবে একমাত্র আপনাদের দ্বাদশ ভাবের উপরে। তাহলে এখানে জন্মকালীন যদি মঙ্গল অশুভ থাকলে এখানে দুর্বল বা রয়েছে বা পীড়িত রয়েছে
যেহেতু এখানে অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসে রয়েছে, সেই কারণে মানসিক দুশ্চিন্তা, কাজকর্মে বাধা বিপত্তি, ভাগ্য বিষয়ে বা ভাগ্য বিড়ম্বনা এগুলো নিয়ে আসবে। বিদ্যাক্ষেত্রে যেহেতু বুধ বিদ্যার কারক গ্রহ, বিদ্যার ক্ষেত্রে চতুর্থ ভাব, প্রাইমারি সেক্টর বলুন, যে কোনো বিদ্যার ক্ষেত্রে একটু এলোমেলো করে দেওয়া, উদাস মন হয়ে যাওয়া এবং মন্দাভাব চলবে নানান দিক দিয়ে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বিরোধ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন বা অপরেন্ট পার্টিদের সঙ্গে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য এগুলো কিন্তু দেখা দিতে পারে। যদি জন্মকালীন যদি শুভ থাকলে এই সময় যেহেতু দুর্বল রয়েছে, মিডিয়াম ফল কিছুটা হলেও পাবেন। যেহেতু নতুন ব্যবসা যদি আপনারা চেষ্টা করেন, সাফল্য নিয়ে আসবে। উচ্চ পদ লাভ, বিদ্যাক্ষেত্রে শুভ নিয়ে আসবে। মাতার সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে আর্থিক লাভ আসার সম্ভাবনা কিন্তু থাকছে মঙ্গল বুধের নক্ষত্রে থাকার কারণে। যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, বুধও কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ, সেই কারণে ভাগ্যের যদি জন্মকালীন বুধও যদি শুভ থাকলে বা তাহলে কিন্তু ভাগ্যর উন্নতি অতি অবশ্যই কিন্তু সাথে সাথ দেবে, ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটাবে। এবং যেটা যদি দেখেন যে আপনাদের এই সময়ের মধ্যে খুব অসুবিধে চলছে, আপনাদের যে নিত্য আপনারা যে আপনাদের ইষ্ট দেবতার পুজো যদি আপনারা নিত্য করতে পারেন খুব ভালো। যদি না পারেন আপনারা কিছু না কিছু মিষ্টি দ্রব্য আপনারা খাবেন, দেখবেন অনেকটা কুপ্রভাব বা অশুভ প্রভাব কিন্তু কিছুটা হলেও এই 6-6 মধ্যে নাশ হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু শনিদেব আপনাদের শুভকারক গ্রহ, শনিদেব যেহেতু ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করেছে, যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি, আমি তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের কাছে একটাই কথা বলবো, যেহেতু শনিদেব আপনাদের শুভকারক গ্রহ, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব যদি জন্মকালীন বলুন বা যদি শুভ ফল যদি আপনারা পেতে চান, শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সময় পেলে জপ করুন, যেটি কৃষ্ণ নামে কিন্তু শনিদেব সন্তুষ্ট হন। যে শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। সেই মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদের আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।